ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের জন্য বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম, মেহমান, অতিথি আপ্যায়ন আমরা করে থাকি। তো আজকে আমি অনেকগুলা রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে কাস্টার্ড সেমাই বলটা। তো এটা আসলে খুব ইজি একটা রেসিপি। তো প্রথমে আমি দুধ দিয়ে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে এখানে আমি কতক্ষণের জন্য এটাকে আমি নেড়েচেড়ে কুক করে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ চিনি। চিনিটা দিয়ে এটাকে আমি আবার নেড়েচেড়ে নিব। আর এখানে আপনারা কর্নফ্লাওয়ার কিংবা আপনারা কাস্টার্ড পাউডারটাও দিতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার দুইটাই দিলাম। কারণ কাস্টার্ড পাউডারটা দিলে একটা কালার আসে, যেটা দেখতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি দিয়ে এটাকে নেড়ে চেড়ে অলরেডি এটাকে বয়েল করে নিচ্ছি। তো এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে রাখবো। কারণ হচ্ছে কাস্টার্ড পাউডার কিংবা আপনি যখন কর্নফ্লাওয়ার দেন এটা কিন্তু ঘন হয়ে আসে। তো এর মধ্যে আমি একটা প্যানে কিছুটা ঘি, তারপরে কিছুটা সেমাই দিয়ে এটাকে আমি এখন ভেজে নিব। এখানে আমি যে সেমাইটা ইউজ করছি এটাকে আপনারা ভেজে এগুলা সাথে আপনারা ঘি দিয়ে কিছুটা চিনি, কাঠবাদাম কিংবা যে কোনো ধরনের বাদাম আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, কিংবা নারিকেলটাও আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আর কিছুটা পানি দিয়ে এখন এটাকে আমি নেড়েচেড়ে কতক্ষণের জন্য কুক করে নিচ্ছি। আর সেমাইয়ের রেসিপি ঈদে হবে না তা তো হয় না, আসলে বাঙালি বলে কথা। তো কাস্টার্ডের মিশ্রণটা অলরেডি ঠান্ডা হয়ে আসছে, আর কালারটাও মাসাল্লা সুন্দর হয়ে আসছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বলগুলা, সেমাইয়ের বল আকারে দিয়ে এগুলাকে আমি হালকা গরম অবস্থায় বলগুলাকে বানিয়ে এখানে আমি মিক্স করে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। সময়ের কারণে আমি ভিডিওগুলোকে ছোট ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের উপকার হবে। ভালো লাগলে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে লেমন সন্দেশ। এটাও খুব ইজি একটা রেসিপি, আপনারা চাইলেই কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এই সন্দেশের রেসিপিটাও কিন্তু খুব অল্প খরচে কিন্তু আপনি কিন্তু করে নিতে পারেন ঈদের জন্য। আর এটা দেখতেও লোভনীয়, এমনকি এটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে। তো এর জন্য আমি প্যানে কিছুটা ময়দা দিয়ে এটাকে আমি হালকা করে টেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন অন্য একটা প্যানে 1 কাপ চিনি। এখানে আমি প্যানে চিনি দিয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি একটু ঘন করে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার শিরাটা রেডি। এখন আমি এটার মধ্যে সেই ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে এর মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিব, আর কিছুটা দিয়ে দিব আমি এখানে, এটাকে আমি নেড়েচেড়ে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি গলানো যে বাটার। আর বাটারটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে আমি এটা যখন করব যাতে হাতে লেগে না যায়। আর বাটারটা দিলে একটা অন্য ধরনের স্মেল আসে। তো এটাকে আমি নামিয়ে এখন 4টা ফুড কালার দিয়ে এটাকে আমি 5টা ফুড কালার দিলাম, সরি। তো এগুলাকে আমি এখন আস্তে আস্তে করে কিভাবে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা কিন্তু এগুলাকে লম্বা করে রোল করে নিতে পারেন। আর এই রোলগুলোকে একটা পলিথিনের সাহায্যে আমি এগুলাকে করে নিচ্ছি। আর লাস্টের যে মানে লাস্টের ইয়াগুলো কিন্তু একটু বড় করে করব, যেহেতু এখানে ফোল্ড করব। আর ফোল্ড করতে গেলে কিন্তু মাঝখানে যেগুলো দিবেন এগুলাকে ছোট করে, এমনকি যতটুকু সম্ভব চিকন করে, চিকন থেকে মোটা এভাবে আপনারা যেভাবে দিচ্ছি করে নিতে পারেন। আর এসব ডেজার্ট আইটেমগুলো কিন্তু ঈদ ছাড়া আসলে আমরা তৈরি করি না, এটা কম বেশি সবাই জানেন। তো এটাকে আমি দিয়ে এখানে আমি সবার লাস্টের যে অংশটা সেটা হচ্ছে লেমনের যে অংশটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টার মতো সেট হওয়ার জন্য রেখে দিব। আর এই
ডেজার্ট আইটেম কিন্তু আপনি সব ধরনের মানুষই কিন্তু পছন্দ করে, আমরা কম বেশি সবাই জানি। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি সেট করে এর মধ্যে আমি এটাকে এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা চাইলেই কিন্তু ঘরে এগুলা তৈরি করে নিতে পারেন। আর এই অসাধারণ রেসিপিগুলা কিন্তু খেতে এবং কি সার্ভ করতে খুবই ভালো লাগে। দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকাই লাগে, কিন্তু খুব অল্প খরচেই কিন্তু আপনি কিন্তু ঘরে এটা করে নিতে পারেন। আমার দ্বিতীয় রেসিপি হচ্ছে পুডিং। এটা হচ্ছে কলা দিয়ে আমি একটা ডিম দিয়ে দুইটা ডিম দিয়ে দুইটা কলা দিয়ে একটা পুডিং বানিয়ে নিচ্ছি। এটাও কিন্তু খুব ইজি একটা রেসিপি। আপনারা চাইলেই কিন্তু এই রেসিপিগুলো ঝটপট তৈরি করে নিতে পারেন অতিথি আপ্যায়নের জন্য। আর সামনে যেহেতু ঈদের সিজন, আপনারা অনায়াসে এগুলা করে নিতে পারেন। কারণ এই ডেজার্ট আইটেম কিন্তু আমাদের ঈদে আমরা কিন্তু অতিথি আপ্যায়নে করে থাকি। তো আমার কোন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে প্লিজ জানাবেন। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর একটা করে লাইক দিবেন। তো এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন ছেঁকে পুরো যেই এটা আমার একদম রেডি। আর সাথে আমি 1 কাপের মতো ঘন করে দুধ দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে এখানে আমি চুলায় এটাকে এখন বসিয়ে দিব। আর এইসব ধরনের আইটেমের জন্য আপনাকে একটু ধৈর্য ধারণ করে এগুলা করতে হবে। আর এই আইটেমগুলা কিন্তু একদিনে করা হয়েছে তা না, অনেক দিন লাগিয়ে এই আইটেমগুলা করা হয়েছে, বাট আপনাদের সাথে একদিনে ছোট ছোট করে এগুলাকে শেয়ার করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা আকর্ষণীয় হয়েছে। আমার সেকেন্ড রেসিপি হচ্ছে মিল্ক পুডিং। এটাও কিন্তু খুব অল্প খরচে হয়ে যায়। কিছুটা চিনি দিয়ে আমি এখন ক্যারামেল তৈরি করে এখানে কিছুটা পানি দিয়ে তারপর দুধটা দিয়ে দিলাম মিল্ক পুডিংয়ের জন্য। এটাও খুব ইজি রেসিপি, খুব অল্প সময় কিন্তু হয়ে যায়। আপনারা চাইলেই কিন্তু এসব ধরনের রেসিপিগুলো খুব অল্প সময় করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আপনারা এই যে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারটা আর চিনি। তো এগুলা সবগুলা মিশ্রণকে একসাথে দিয়ে আমি এটাকে এখন জাল করে নিয়ে একটা মোল্ডে এখন আমি সেট করে নিব। আগার আগার পাউডারটাকে অবশ্যই নরমাল পানি দিয়ে গুলিয়ে নেবেন, কারণ গরম পানি দিয়ে গোলাতে গেলে এটা কিন্তু আপনার জমে যাবে। তো যাই হোক, উপর থেকে আমি কিছুটা কাঠবাদাম দিয়ে এটাকে ফ্রিজে সেট করে এরপরে 2 ঘন্টা পরে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের যদি অবশ্যই যদি ভালো লাগে একটা করে লাইক, আবারও অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ঈদের আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ।